আমি একে বাড়িতে নিয়ে যেতে চাই মায়ের জন্য। এক রাস্তার ধারের ধাবা চালানো মহিলা যে রোজ নিঃস্বার্থভাবে এক গৃহহীন বাচ্চার পেট ভরত, তার আন্দাজও ছিল না যে সেই বাচ্চা আসলে কে। সে শুধু মানবতার খাতিরে তাকে সাহায্য করে যেত। কিন্তু এক শান্ত সকালে তার ছোট্ট দোকানের সামনে হঠাৎ 4টি লাক্সারি এসইউভির কনভয় এসে থামল, এবং মুহূর্তের মধ্যে তার পুরো দুনিয়া বদলে গেল। শেষ পর্যন্ত কারা ছিল সেই লোক যারা ওই বাচ্চাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছেছিল? আর ওই অসহায় দেখতে বাচ্চার সাথে সেই অমির লোকদের কি গভীর সম্পর্ক ছিল? বন্ধুরা, এই মন ছুঁয়ে যাওয়া কাহিনীর পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। শহরের এক শোরপোল এলাকা থেকে দূরে, যেখানে উঁচু উঁচু ইমারতের মাঝে এক জনশূন্য এবং অসম্পূর্ণ তৈরি হওয়া বিল্ডিং দাঁড়িয়েছিল, সেখানে 8 বছরের ছোট্ট আকাশ থাকত। সকালের প্রথম আলো এখনও ঠিকমতো ফোটেনি, কিন্তু আকাশের ঘুম ভেঙে গিয়েছিল। সে সেই ঠান্ডা ধুলোমাখা মেঝেতে শুয়েছিল, যেটাকে সে আর তার মা নিজের ঘর বলতো। তার পাশে এক পুরনো মাদুরে তার মা উমা শুয়েছিল। কখনো যে উমার চোখে জীবনের উজ্জ্বলতা থাকত, আজ সে কিডনির গুরুতর অসুখে ভুগছিল এবং এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে নিজের মাথাটাও খুব কষ্টে তুলতে পারত। আকাশ তার মায়ের দিকে তাকালো। উমার শ্বাস খুব ভারী চলছিল। সে ধীরে ধীরে মায়ের কপালে নিজের ছোট্ট হাত রাখল। উমা নিজের চোখ খুলল এবং এক ফ্যাকাশে হাসির সাথে তাকে দেখল। আকাশ, সে খুব ধীর গলায় বলল, বেটা, বাইরে সাবধানে যেও এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আকাশ মায়ের হাত নিজের গালে রাখল এবং ফিসফিস করে বলল, হ্যাঁ মা, আমি খেয়াল রাখব। আজ আমি আমাদের দুজনের জন্য খাবার অবশ্যই আনব। আকাশ নিজের বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়ে গিয়েছিল। তার মনেও ছিল না যে শেষ কবে সে পেট ভরে খাবার খেয়েছিল, কিন্তু তার নিজের নয়, নিজের মায়ের চিন্তা ছিল। সে জানত যে যদি মা ওষুধ আর খাবার না পায় তবে সে আরও অসুস্থ হয়ে পড়বে। খালি পায়ে সে সেই অসম্পূর্ণ ইমারত থেকে বাইরে বেরোল এবং শহরের তপ্ত রাস্তায় হাঁটতে শুরু করল। রাস্তায় গাড়িগুলো দ্রুত গতিতে ছুটছিল, মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। আকাশের ছোট্ট ছায়া বড় বড় ইমারতের নিচে কোথাও হারিয়ে গিয়েছিল। সে এক মহিলার কাছে গেল যার হাতে সবজির ব্যাগ ছিল। আন্টি, প্লিজ একটু সাহায্য করুন, আকাশ নিজের মাসুম চোখে তাকিয়ে বলল। মহিলা তাকে এক মুহূর্তের জন্য দেখল, তারপর মুখ ফিরিয়ে এমনভাবে এগিয়ে গেল যেন সে কিছুই শোনেনি। আকাশের মন ভেঙে গেল, কিন্তু সে হিম্মত হারল না। সে এক চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে থাকা লোকের কাছে গেল। আঙ্কেল, খুব খিদে পেয়েছে, কিছু খাবার কিনে দিন, সে অনুনয় করে বলল। লোকটা হাতের ইশারায় তাকে দূরে সরে যেতে বলল, তার দিকে না তাকিয়েই। প্রতিটি অস্বীকার, প্রতিটি ধমক আকাশের ছোট্ট মনে এক একটা পাথরের মতো লাগত। কিছু লোক তাকে দয়ার নজরে দেখত, তো কিছু লোক ঘৃণার নজরে, কিন্তু কারো হাত সাহায্যের জন্য এগিয়ে আসত না। দুপুরের রোদ এখন চড়া হয়ে গিয়েছিল, তার ছোট্ট পা জ্বলছিল, গলা শুকিয়ে আসছিল, কিন্তু সে নিজেকে শুধু এটাই বলছিল, মায়ের খিদে পেয়েছে, আমাকে থামা চলবে না। হাঁটতে হাঁটতে তার নজর রাস্তার ধারে এক ছোট্ট খাবারের দোকানের ওপর পড়ল। এটি একটি সাধারণ ধাবা ছিল, যেখান থেকে ডাল আর চালের সোদা গন্ধ আসছিল। সেই গন্ধ আকাশের খালি পেটে মোচড় দিচ্ছিল। সে ভয় পেতে পেতে সেই দোকানের কাছে গেল এবং সেখানে রাখা এক পুরনো কাঠের বেঞ্চে গিয়ে বসে পড়ল। সে কিছু চাইল না, শুধু নিজের হাঁটুতে হাত রেখে চুপচাপ আসা যাওয়া করা লোকদের দেখতে লাগল। সেই দোকানের মালিকের নাম ছিল দিয়া। সে এক 25 বছরের পরিশ্রমী মেয়ে ছিল যে একাই এই দোকান চালাত। নিজের দুশ্চিন্তা আর আর্থিক টানাটানি সত্ত্বেও দিয়ার মুখে সবসময় এক হাসি থাকত। দুপুরের ভিড় কম হওয়ার পর দিয়া দোকানের বাইরে বাসন ধুতে এলো। তখনই তার নজর বেঞ্চে বসে থাকা ওই ছোট্ট বাচ্চার উপর পড়ল। আকাশের জামাকাপড় নোংরা ছিল, শরীর রোগা ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত নীরবতা আর গভীরতা ছিল যা দিয়াকে থামিয়ে দিল। সে নিজের কাজ ছেড়ে ধীরে ধীরে ওই বাচ্চার কাছে গেল। নমস্তে, দিয়া খুব ভালোবেসে ঝুঁকে জিজ্ঞেস করল। আমার নাম দিয়া, তোমার নাম কি বেটা? আকাশ ধীরে ধীরে নিজের মাথা তুলল এবং দিয়ার দিকে তাকালো। তার গলা কাঁপছিল। আকাশ। দিয়া হেসে জিজ্ঞেস করল, আকাশ, তুমি এখানে একা কেন বসে আছো? তুমি কি কারুর অপেক্ষা করছো? আকাশ নিজের নজর নিচু করল এবং নিজের আঙুল নিয়ে খেলতে লাগল।
তারপর সে খুব ধীর গলায়, যা প্রায় এক ফিসফিসানি ছিল, বলল, আমার আমার খুব খিদে পেয়েছে। এই কথা শুনে দিয়ার মন গলে গেল। সে অনুভব করল যে এই বাচ্চাটি শুধু ক্ষুধার্ত নয়, বরং কোনো গভীর কষ্টকে নিজের বুকে লুকিয়ে রেখেছে। দিয়ার মন ওই বাচ্চার সারল্য আর খিদে দেখে গলে গেল। সে আর কোনো প্রশ্ন না করে দোকানের ভেতরে পা রাখল এবং এক স্টিলের প্লেটে গরম গরম ডাল ভাত আর অল্প সবজি পরিবেশন করল। খাবারের ভাব থেকে ওঠা গন্ধে আকাশের খিদে আরও বেড়ে গিয়েছিল। দিয়া বাইরে এলো এবং ভালোবেসে প্লেটটি বেঞ্চে রেখে বলল, নাও বেটা, আগে পেট ভরে খেয়ে নাও। আকাশের চোখে এক মুহূর্তের জন্য উজ্জ্বলতা এলো। সে শুক্রিয়া দিদি বলল, কিন্তু সে খাবারের একগ্রাসও মুখে দিল না। সে শুধু খাবারের দিকে তাকিয়ে রইল, যেন ওটা কোনো খুব মূল্যবান গুপ্তধন। তারপর সে ইতস্তত করে নিজের বড় বড় চোখ তুলল এবং খুব ধীর গলায় জিজ্ঞেস করল, দিদি, আপনি কি এটাকে প্যাক করে দেবেন? আমার কাছে নিয়ে যাওয়ার মতো কিছু নেই। দিয়া অবাক হয়ে গেল। এক ক্ষুধার্ত বাচ্চা, যার সামনে খাবার রাখা আছে, সে খাবার বদলে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলছিল। কেন বেটা, তুমি এখন কেন খাচ্ছ না? দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। আকাশ প্লেটটিকে নিজের ছোট্ট হাত দিয়ে শক্ত করে ধরল, যেন তার ভয় হচ্ছে কেউ ছিনিয়ে না নেয়। সে মাথা নিচু করে বলল, আমি এটা বাড়িতে নিয়ে যেতে চাই মায়ের জন্য। কথা শুনে দিয়ার গলা বুঝে এলো। সে বুঝতে পারল না কি বলবে, কিন্তু সে এটা বুঝতে পেরেছিল যে এই বাচ্চাটি সত্যি বলছে। সে টুকক্ষুনি ভেতরে গেল এবং খাবারটিকে এক প্লাস্টিকের ব্যাগে ভালো করে প্যাক করে দিল। সাথে দুটো রুটিও রেখে দিল। যেমনই আকাশ সেই প্যাকেটটি পেল, সে ওটিকে নিজের বুকে এমনভাবে জড়িয়ে ধরল যেন দুনিয়ার সবচেয়ে অমূল্য জিনিস পেয়ে গেছে। ভগবান আপনার ভালো করুক দিদি, বলে সে সেখান থেকে দৌড়ে পালালো। দিয়া তাকে যেতে দেখছিল। তার মনে হাজারো প্রশ্ন ছিল, কিন্তু ওই বাচ্চার ব্যস্ততা বলছিল যে কেউ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আকাশ নিজের ছোট্ট পায়ে যতটা জোরে দৌড়ানো সম্ভব দৌড়ালো। সে সেই অসম্পূর্ণ ইমারতের অন্ধকার কোণে পৌঁছল, যেখানে উমা শুয়েছিল। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। তার চোখ অর্ধেক খোলা ছিল। মা, দেখো, আমি এসে গেছি, আকাশ হাঁপাতে হাঁপাতে বলল। সে তাড়াতাড়ি সেই খাবারের প্যাকেট উমার পাশে রাখল এবং কোণে পড়ে থাকা জলের কলস থেকে এক পুরনো প্লেট ধুয়ে নিয়ে এলো। নিজের কাঁপতে থাকা হাতে সে খাবার প্লেটে বের করল। মা, ওঠো, একটু খেয়ে নাও, সে উমার কাঁধ নাড়িয়ে বলল। উমার এতটুকুও শক্তি ছিল না যে সে নিজে উঠে বসতে পারে। আকাশ তাকে সাহারা দিয়ে একটু ওপরে তুলল এবং দেওয়ালের সাথে হেলান দিয়ে বসালো। তারপর এক মায়ের মতো সে ভাত আর ডাল নিজের ছোট্ট হাতে মাখালো এবং প্রথম গ্রাস উমার মুখের কাছে নিয়ে গেল। উমার চোখ থেকে জল বেরিয়ে এলো। যে ছেলেকে তার লালন পালন করার কথা ছিল, আজ সেই তাকে খাওয়াচ্ছিল। সে ধীরে ধীরে চিবোতে লাগল। আকাশ খুব ধৈর্য ধরে তাকে খাওয়াতে থাকল। প্রতিটি গ্রাসের পর অপেক্ষা করত যে মা ওটা গিলে ফেলুক। যখন উমা একটু খেয়ে নিল এবং জল খেল, তখন গিয়ে আকাশ সেই থালায় বেজে থাকা খাবার খেল। সে মেঝেতে বসেছিল, কিন্তু তার মনে হচ্ছিল আজকের খাবার সবচেয়ে সুস্বাদু। বিকেলে যখন উমার শরীরে একটু জোর এলো, সে আকাশকে জিজ্ঞেস করল, বেটা, এই খাবার কোত্থেকে এলো? আকাশ হেসে জানালো, রাস্তার ধারে এক দোকান আছে মা, সেখানে এক দিয়া দিদি আছেন। আমি শুধু ওনার কাছে সাহায্য চেয়েছিলাম, উনি আমাকে এই খাবার দিলেন আর বকাও দিলেন না। উমা হাত জোর করে আকাশের দিকে তাকালো এবং বিড়বিড় করল, হে ঈশ্বর, ওই মেয়েটিকে সব সময় খুশি রেখো। যে আমার ছেলের খিদে মেটালো, তার আঁচল যেন কখনো খালি না হয়। ওদিকে শহরের অন্য অংশে দিয়া নিজের ছোট্ট এক কামরার ঘরে নিজের সারা দিনের আয় গুনছিল। সে ক্লান্ত ছিল, পা ব্যথা করছিল, কিন্তু তার মন বারবার সেই বাচ্চা আকাশের দিকে যাচ্ছিল। সে নিজের মাটির ব্যাংকে কিছু কয়েন রাখল এবং নিজের পড়াশোনার অসম্পূর্ণ স্বপ্নের কথা ভাবল। তার জীবনও সহজ ছিল না। আগামী মাসের ভাড়া আর কলেজের ফিসের বোঝা তার মাথায় ছিল। তবুও সে আজ এক অদ্ভুত প্রশান্তি পাচ্ছিল। কমপক্ষে আজ ওই বাচ্চাটা না খেয়ে ঘুমায়নি, সে মনে মনে ভাবল এবং ঘুমানোর চেষ্টা করতে লাগল। পরের দিন এবং তার পরের দিনগুলোতেও আকাশের দিয়ার দোকানে আসা এক নিয়ম হয়ে গেল। সে এখন শুধু সেখানে সাহায্য চাইতে আসত না, বরং দিয়ার কাজে হাত বাড়ানোর চেষ্টা করত। একদিন দিয়া তাকে থামিয়ে বলল, আকাশ, শোনো, তোমার রোজ এখানে ওখানে ঘোরার দরকার নেই। তুমি রোজ এখানে আসবে। আমি তোমার আর তোমার মায়ের জন্য খাবার সব সময় রাখব।
আকাশের চোখে অবিশ্বাস আর খুশির জল চিকচিক করতে লাগল। সত্যি দিদি, রোজ? হ্যাঁ, রোজ, দিয়া দৃঢ়তার সাথে বলল। যতক্ষণ আমি আছি তুমি আর তোমার মা না খেয়ে থাকবে না। সেদিন আকাশের মনে হলো যেন ভগবান তার কথা শুনে নিয়েছেন। সে জানত না যে দিয়ার এই ছোট্ট ওয়াদা শুধু তার আর উমার জীবনই বদলাতে চলেছিল তা নয়, বরং এটি সেই হারিয়ে যাওয়া অতীতের দরজাও খুলতে চলেছিল, যার জন্য উমা বছরের পর বছর অপেক্ষা করছিল। সপ্তাহ কেটে গেল এবং আকাশ এখন দিয়ার দোকানের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে স্কুলে তো যেতে পারত না, কিন্তু দোকানে ছোটোখাটো কাজ করে সে এক আলাদা খুশি পেত। এক দুপুরে দিয়া খাবারের প্যাকেট প্যাক করতে করতে আকাশকে বলল, আকাশ, আজ কি আমি তোমার মায়ের সাথে দেখা করতে পারি? আমাকে দেখতে হবে ওনার শরীর কেমন আছে। আকাশের মুখ উজ্জ্বল হয়ে উঠল। হ্যাঁ দিদি, মা আপনার সাথে দেখা করে খুব খুশি হবেন। বিকেলে দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়া আকাশের সাথে সেই জনশূন্য ইমারতের দিকে রওনা দিল। যখন সে সেই ছোট্ট অন্ধকার ঘরে পা রাখল, তখন ওখানকার দারিদ্র্য আর উমার অবস্থা দেখে তার মন ভারাক্রান্ত হয়ে গেল। উমা পুরনো মাদুরে শুয়েছিল, ভীষণ দুর্বল, কিন্তু তার মুখে এক শান্ত আভা ছিল। দিয়া ঝুঁকে তার পা ছুল। উমা কাঁপতে থাকা হাতে তাকে আশীর্বাদ করল। বেঁচে থাকো বেটি, তুমি আমার বাচ্চাকে না খেয়ে থাকতে দাওনি। ভগবান তোমার ঝুলি সবসময় খুশিতে ভরে দিক। দিয়া উমার হাত ধরে বলল, আপনি চিন্তা করবেন না দিদি, এখন আমি আছি না। আকাশ এখন আর একা নয়। সেদিন সেই জনশূন্য ইমারতে আশার এক প্রদীপ জ্বলে উঠেছিল। অন্যদিকে হাজারো মাইল দূর থেকে উড়ান ভরে এক আলিশান প্রাইভেট জেট শহরের বিমানবন্দরে নামল। সেখান থেকে এক খুব প্রভাবশালী ব্যক্তি বাইরে বেরোল। ইনি ছিলেন অনির্বাণ। বছর কয়েক আগে সে পড়ার জন্য বিদেশে গিয়েছিল, কিন্তু এখন সে এক বড় টেক কোম্পানির মালিক হয়ে ছিঁড়েছিল। তার কাছে দৌলত ছিল, খ্যাতি ছিল, কিন্তু মনে এক পুরনো ক্ষত ছিল যা কখনো সারেনি। গাড়ির পেছনের সিটে বসে থাকা অনির্বাণের চোখে পুরনো দিনগুলো ভেসে আসছিল। তার মনে পড়ল কিভাবে উমা নিজের জমানো পুঁজি আর গয়না বিক্রি করে তাকে বিদেশে পাঠিয়েছিল। সেখানে পৌঁছানোর কয়েক সপ্তাহ পরই তার ফোন চুরি হয়ে গিয়েছিল, সব নম্বর হারিয়ে গিয়েছিল। যতক্ষণ সে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করল এবং পুনরায় যোগাযোগ করার চেষ্টা করল, ততক্ষণে উমা কোথাও হারিয়ে গিয়েছিল। আমি এসে গেছি উমা, আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে খুব দেরি হয়ে গেল। পরের দিনই অনির্বাণ নিজের পুরনো বস্তিকে পৌঁছাল, যেখানে সে আর উমা কখনো একসাথে থাকত। সে প্রতিটি গলি, প্রতিটি মোড়ে তাকে খুঁজতে থাকল, কিন্তু সবকিছু বদলে গিয়েছিল। শেষমেশ সে এক পুরনো প্রতিবেশী কাকিমাকে খুঁজে পেল। যখন কাকিমা অনির্বাণকে চিনতে পারল, তখন তার চোখে জল এসে গেল। তুমি এখন এলে বেটা, কাকিমা দুঃখের সাথে বলল। উমা তোমার জন্য অনেক অপেক্ষা করেছে। তোমার যাওয়ার পর সে জানতে পেরেছিল যে সে অন্তঃসত্ত্বা। সে একাই বাচ্চাকে জন্ম দিল, তার নাম রাখল আকাশ। কিন্তু তারপর সে অসুস্থ হয়ে পড়ল, খুব অসুস্থ। টাকা শেষ হয়ে গেল, বাড়ির মালিক বের করে দিল। সে বাচ্চাকে নিয়ে কোথায় গেল কেউ জানে না। অনির্বাণের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাচ্চা? আমার ছেলে? সে স্তব্ধ হয়ে গেল। সে জানতই না যে সে একজন বাবাও বটে। তার উমা আর তার ছেলে এই বড় শহরে কোথাও একা আর অসহায় ছিল। আমি ওদের খুঁজে বের করব কাকিমা, চাই আমাকে পুরো দুনিয়া খুঁজতে হোক। অনির্বাণ কসম খেল এবং ভারাক্রান্ত মনে নিজের গাড়ির দিকে ফিরে গেল। শোক আর অনুশোচনায় ডুবে থাকা অনির্বাণ ঠিক করল যে যতক্ষণ সে ওদের খুঁজে না পাচ্ছে, সে ওই রকম অসহায় মানুষদের সাহায্য করবে। সে নিজের ড্রাইভারকে বলল, শহরের পিছিয়ে পড়া এলাকাগুলোতে চালো, আমি ওখানকার ছোট হাসপাতাল আর অভাবীদের সাহায্য করতে চাই। তার কনভয় শহরের এক ধুলোমাখা গরিব এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। দুপুর হয়ে গিয়েছিল এবং খিদে পাওয়ায় অনির্বাণ ড্রাইভারকে গাড়ি থামানোর ইশারা করল। কাকতায়ীয়ভাবে তার দামি গাড়িগুলো ঠিক সেই রাস্তার ধারে থামল যেখানে দিয়ার ছোট্ট দোকানটি ছিল। অনির্বাণ গাড়ি থেকে নেমেছিল মাত্র যে তার নজর দোকানের বাইরে নলের কাছে বসে থাকা এক ছোট্ট ছেলের ওপর পড়ল। দিয়ার দোকানের বাইরে অনির্বাণের নজর ছোট্ট আকাশের ওপর আটকে গেল। সেই বাচ্চার সারল্য আর বাসন মাজার ঐকান্তিকতা অনির্বাণের মনকে নাড়া দিল। সে নিজের নজর ঘুরিয়ে দিয়ার দিকে তাকালো, যে এখনও প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। অনির্বাণ ভারী গলায় জিজ্ঞেস করল, ম্যাডাম, আজ সোমবার, এই বাচ্চা স্কুলে থাকার বদলে এখানে বাসন কেন ধুয়ে দিচ্ছে? দিয়ার মুখের হাসি ফিকে হয়ে গেল। সে আকাশের মাথায় হাত বোলালো এবং দুঃখভরা গলায় বলল, সাহেব, স্কুলে যাওয়ার ইচ্ছে তো ওরও খুব আছে,
কিন্তু পরিস্থিতি ওকে বাধ্য করেছে। ওর মা খুব অসুস্থ, ওনাদের কাছে চিকিৎসার জন্য টাকা নেই, স্কুলের ফিস তো অনেক দূরের কথা। অনির্বাণের মন গলে গেল। সে শহরের গরিবদের সাহায্য করতেই বেরিয়েছিল, কিন্তু এই বাচ্চার কাহিনী তাকে ব্যক্তিগতভাবে ছুঁয়ে গেল। সে তক্ষুনি সিদ্ধান্ত নিল, আমি কি ওর মায়ের সাথে দেখা করতে পারি? আমি ওনাদের সাহায্য করতে চাই। দিয়া প্রথমেই ইতস্তত করল, তার ভয় ছিল পাছে এটি কোনো খারাপ লোক না হয়। কিন্তু অনির্বাণের চোখে এক সততা আর করুণা ছিল যা সে উপেক্ষা করতে পারল না। সে রাজি হল এবং দোকান বন্ধ করে আকাশের হাত ধরল। অনির্বাণ তাদের নিজের আলিশান গাড়িতে বসার ইশারা করল। ধুলোমাখা গলি দিয়ে যাওয়ার সময় আকাশ বড় বড় চোখে সেই দামি গাড়ির ভেতরের অংশ দেখছিল। কিছুক্ষণের মধ্যেই তারা সেই অসম্পূর্ণ আর জনশূন্য ইমারতের কাছে পৌঁছে গেল, যেখানে আকাশ আর উমা থাকত। আমরা এখানেই থাকি আঙ্কেল, আকাশ ইশারা করে বলল। অনির্বাণ গাড়ি থেকে নামল এবং সেই ধ্বংসস্তূপ ইমারতের ভেতরে পা রাখল। ভেতরে অন্ধকার আর স্যাঁতসেঁতে ছিল। যেমনই তার নজর কোণে পাতা ছেলা মাধুরের ওপর পড়ল, তার পা সেখানেই জমে গেল। সেখানে জীবন আর মৃত্যুর মাঝে ঝুলে থাকা সেই মহিলা শুয়েছিল, যাকে সে বছরের পর বছর পাগলের মতো খুঁজছিল। সে উমা ছিল। অনির্বাণের মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, শুধু তার শ্বাস আটকে গেল। উমা, সে খুব ধীর আর কাঁপতি গলায় ডাকল। উমা যে অচৈতন্য অবস্থায় ছিল, সে নিজের ভারী চোখের পাতা ধীরে ধীরে তুলল। ঝাপসা নজরে সামনে দাঁড়িয়ে থাকা স্যুট বুট পরা লোকটাকে দেখে তার নিজের চোখের উপর বিশ্বাস হল না। অনির্বাণ, সে খুব কষ্টে বিড়বিড় করল। এই নাম শুনতেই অনির্বাণের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে দৌড়ে তার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ থেকে জল বেরিয়ে এলো। হ্যাঁ উমা, আমি ফিরে এসেছি, সে তার ঠান্ডা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। কিন্তু আবেগপ্রবণ হওয়ার সময় ছিল না। উমার শ্বাস আটকে আসছিল। অনির্বাণ তক্ষুনি চিৎকার করে নিজের গার্ডদের ডাকল। জলদি করো, ওনাকে তোলো, আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে, এই মুহূর্তেই। গার্ডরা খুব সাবধানে উমাকে তুলল এবং গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। আকাশ এসব দেখে ঘাবড়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে দিয়ার পেছনে লুকিয়ে পড়ল। দিদি, মায়ের কি হলো? এই লোকগুলো ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল। দিয়া তাকে জড়িয়ে ধরল এবং সান্ত্বনা দিল। ভয় পেও না আকাশ, সাহেব তোমার মাকে সুস্থ করতে নিয়ে যাচ্ছেন, আমরাও সাথে চলব। গাড়ির কনভয় সাইরেন বাজাতে বাজাতে শহরের সবচেয়ে বড় হাসপাতালের দিকে ছুটল। অনির্বাণ ফোনে ডাক্তারদের পুরো টিমকে তৈরি থাকার আদেশ দিয়ে দিয়েছিল। হাসপাতালে পৌঁছতেই উমাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো। কয়েক ঘন্টার পরীক্ষার পর ডাক্তাররা বাইরে এলেন। তারা গম্ভীর মুখে বললেন, মিস্টার অনির্বাণ, ওনার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, অবস্থা খুব সংকটজনক, আমাদের যত দ্রুত সম্ভব ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। অনির্বাণ এক মুহূর্তেও ভাবল না। ডাক্তার, যা করার করুন, টাকার কোনো চিন্তা নেই, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ব্যবস্থা করুন, কিন্তু আমার উমাকে সুস্থ অবস্থায় চাই, সে দৃঢ়তার সাথে বলল। তখনই তার আকাশের কথা মনে পড়ল, যে রিসেপশনে দিয়ার হাত ধরে ভয়ে বসেছিল। অনির্বাণ তাদের কাছে গেল। আকাশকে দেখে তার কলিজা ফেটে আসছিল। এটা তার নিজের রক্ত ছিল, তার ছেলে, যে এত বছর অনাথের মতো জীবন কাটিয়েছে। কিন্তু এখন সত্য বলার সময় ছিল না। সে দিয়াকে বলল, দিয়া, তুমি আকাশকে নিয়ে আমার বাড়ি যাও, সেখানে তোমরা দুজনেই সুরক্ষিত থাকবে, আমি এখানে উমার কাছে থাকব। দিয়া অবাক ছিল যে এক অচেনা লোক তাদের জন্য এতটা কেন করছে, কিন্তু সে প্রশ্ন করল না। অনির্বাণের ড্রাইভার তাদের তার আলিশান বাংলোতে পৌঁছে দিল। প্রাসাদের মতো বাড়ি দেখে আকাশের চোখ ছানা বড়া হয়ে গেল। দিদি, আমরা কি এখানে থাকব? সে মাসুমভাবে জিজ্ঞেস করল। দিয়া সজল চোখে হেসে বলল, হ্যাঁ আকাশ, এবার হয়তো তোমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। পরের 3 দিন হাসপাতালে খুব উত্তেজনার মধ্যে কাটল। অনির্বাণ নিজের কিডনি দান করার প্রস্তাবও দিল এবং সৌভাগ্যবশত সবকিছু মিলে গেল। অপারেশন থিয়েটারের বাইরে হাঁটতে থাকা অনির্বাণ শুধু একটাই প্রার্থনা করছিল, যে তার ভুল শোধরানোর, নিজের পরিবারকে ফিরে পাওয়ার যেন বাস একটি সুযোগ সে পায়। সফল অপারেশনের কয়েক সপ্তাহ পর হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে শান্তি বিরাজ করছিল। উমা এখন বিপদমুক্ত ছিল, কিন্তু তবুও দুর্বল ছিল। যখন তার চোখ খুলল, সে দেখল যে অনির্বাণ তার বিছানার পাশে এক চেয়ারে বসে আছে। অনির্বাণও অপারেশন থেকে সেরে উঠছিল, কারণ সে নিজের একটি কিডনি উমাকে দিয়েছিল। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে এক প্রশান্তি ছিল। উমা, অনির্বাণ তার হাত ধরে ভরা গলায় বলল, তুমি এখন সুরক্ষিত। উমার চোখে প্রশ্ন ছিল, অনির্বাণ, তুমি এত বছর কোথায় ছিলে? আমি তোমার কত অপেক্ষা করেছি।
আমার মনে হলো তুমি আমাদের ভুলে গেছো। অনির্বাণ মাথা নিচু করল এবং নিজের জীবন কাহিনী শোনাল। কিভাবে বিদেশে পৌঁছানোর পরই তার সবকিছু চুরি হয়ে গেল, কিভাবে সে যোগাযোগ করার জন্য ছটফট করতে থাকল এবং কিভাবে সে দিনরাত খাটুনি করে নিজের নতুন দুনিয়া তৈরি করল শুধুমাত্র ফিরে আসার জন্য। আমি তোমাকে কখনো ভুলিনি ওমা, আর এখন আমি জানি যে আকাশ আমার ছেলে। কাকিমা আমাকে সব বলে দিয়েছিলেন। অনির্বাণ কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও যে তোমার খারাপ সময় আমি পাশে ছিলাম না, কিন্তু এখন আমি তোমাকে আর আকাশকে কখনো নিজের থেকে দূরে হতে দেব না। উমা আর অনির্বাণ দুজনের চোখ থেকেই জল পড়তে লাগল, আর সেই জলে বছরের পর বছর জমে থাকা কষ্ট ধুয়ে গেল। কিছুদিন পর হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তারা অনির্বাণের আলিশান বাংলোতে পৌঁছাল। ঘরের ভেতরে আকাশ আর দিয়া সোফায় বসে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যেমনই দরজা খুলল, আকাশের হৃৎস্পন্দন যেন থেমে গেল। সে দেখল যে তার মা, যে কখনো দাঁড়াতে পারত না, আজ ধীরে ধীরে হেঁটে ভেতরে আসছে। মা! চিৎকার করে উঠল আকাশ এবং দৌড়ে উমার গলা জড়িয়ে ধরল। মা, তুমি হাঁটতে পারছো? হ্যাঁ আমার বাচ্চা, আমি এখন একদম ঠিক আছি। উমা তারপর আকাশকে নিজের সামনে বসালো এবং অনির্বাণের দিকে ইশারা করল। আকাশ, আমার কথা মন দিয়ে শোনো। এই আঙ্কেল, ইনি তোমার পাপা। আকাশের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পাপা? সে ধীরে ধীরে ফিসফিস করল। হ্যাঁ বেটা, আমি তোমার পাপা। এবার আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আকাশ, যে সবসময় বাবার ভালোবাসার জন্য তৃষ্ণার্থ ছিল, দৌড়ে অনির্বাণের বাহুবন্দী হল। দিয়া এক কোণে দাঁড়িয়ে এই মিলন দেখছিল। তার চোখে খুশির জল ছিল। এবার পালা ছিল দিয়ার। অনির্বাণ তার কাছে গেল এবং হাত জোড় করে বলল, দিয়া, তুমি আমার পরিবারকে তখন সাহারা দিয়েছ যখন আমি ছিলাম না। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। দিয়া মাথা নেড়ে বলল, না ভাইয়া, আমি তো শুধু সেটাই করেছি যেটা সঠিক ছিল। অনির্বাণ হেসে এক চাবি আর এক খাম দিয়ার হাতে তুলে দিল। দিয়া, এটি শহরের এক ভালো এলাকায় তোমার নতুন ফ্ল্যাটের চাবি, আর এই খামে তোমার কলেজের অ্যাডমিশন লেটার আছে। সাথে আমি তোমার জন্য এক নতুন রেস্টুরেন্ট তৈরি করিয়েছি, দিয়ার রন্ধনশালা। এখন তোমাকে কারো কাছে কাজ করার দরকার নেই, তুমি নিজের মালকিন নিজেই হবে। দিয়ার বিশ্বাস হচ্ছিল না যে যেই দয়া তাকে এক ক্ষুধার্ত বাচ্চাকে খাবার খাওয়াতে উৎসাহিত করেছিল, আজ সেটিই তার পুরো জীবন বদলে দিল। কয়েক মাস পর অনির্বাণ আর উমা ধুমধাম করে বিয়ে করে নিল। আকাশ তার পুরো পরিবার ফিরে পেল। তারা তিনজন এখন এক নতুন জীবন শুরু করার জন্য বিদেশে যাচ্ছিল। বিমানবন্দরে বিদায়ের সময় দিয়াও উপস্থিত ছিল। তার চোখে জল ছিল, কিন্তু এটি বিচ্ছেদের নয়, বরং গর্ব আর খুশির জল ছিল। দিয়া সেখানেই থেকে গেল, কিন্তু এখন সে রাস্তার ধারে খাবার বিক্রি করা মেয়ে ছিল না। সে এক সফল রেস্টুরেন্টের মালকিন এবং এক ছাত্রী ছিল। সে শিখল যে পুণ্য কখনো বৃথা যায় না। এক ছোট্ট সাহায্য, এক বাটি ভাত, শুধু এক মৃতপ্রায় মাকে বাঁচালো না, এক ছড়িয়ে ছিটিয়ে যাওয়া পরিবারকে মেলালো না, বরং তার নিজের কপালও বদলে দিল। কাহিনী আমাদের শেখায় যে দুনিয়া গোল। যে ভালো কাজ আপনি আজ বিলোবেন, তা কাল দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো? আপনাদের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কাহিনী ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন, নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখবেন। এরকমই আরও মন ছুঁয়ে যাওয়া কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।